ওরে আমার কুমড়ো শাকের লতা রে, শুধু এদিক ওদিক এদিক ওদিক ক্ষেতের মধ্যে সারা জায়গাতে যদি ঘুরে বেড়াস তাহলে কি হবে? আয় কিছুটা আমার কড়াইয়ের মধ্যে চলে আয়। প্রণাম বন্ধুরা, নমস্কার সবাইকে। সেই সাথে সাথে আমি শীতে আজকে আবার চলে আইছি কুমড়ো শাক দিয়ে ডালির বড়ি আর চিংড়ি মাছ রানবো, সেই জন্যে। তা আগের দিন তো আপনাকে ডালির বড়ি বানানোর ভিডিও দেখাইলাম, তাই না? তা সেই ডালির বড়ি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে আজকে এই যে দেখা যাচ্ছে আমার ডালির বড়ি আর দেখেন চিংড়ি মাছ আছে বাজে ধুয়ে দিছি, ওই চিংড়ি মাছটা আজকে রানবো এই ডালির বড়ি চিংড়ি মাছের কুমড়ো শাকের রেসিপি। ঠিক আছে, দেখেন আপনারা কী কী লাগতেছে। আমার এই যে একটু রসুন লাগতেছে, একটু কাঁচা জাল লাগতেছে, আর চিংড়ি মাছ, ডালের বড়ি, আর এই যে কুমড়ো শাক জলে দিয়ে দিছি ডাটাগুলো না, আর আলু দিয়ে সিদ্ধ হতি। আমি আবার ব্যস্ত মানুষ, ওই সব কাটাকুটি সিদ্ধ করা এসব টেসব আজকে আর দেখানোর সময় হয়নি। সলটা আমার খালি বিরক্ত করতেছে, তাড়াতাড়ি রান্না করে দেন, তাড়াতাড়ি রান্না করে দেন। ওই দেখেন ওই যে ডালি কড়াইয়ের ভিতরে দিয়ে দিছি, আমার এই যে উতরোয়েও গেছে। কড়াইয়ের ভিতরে আলু দিয়ে আর এই যে কুমড়ো শাকের ডাটা দিয়ে সুন্দর করে জাল দিচ্ছি, এই দুটো একটু নরম নরম হয়ে আসবে, তখনই দেবো আমি শাক পাতা ছেড়ে। তো শাক পাতাগুলো আগে দিইনি, একদম গেটে হয়ে যাবে না সেই জন্যে। আর গেটে এবার যদি মিশে হয়ে যায় তাহলে কিন্তু আর সেই মজা লাগে না। আর আমার আজকে একটু ইচ্ছা রয়েছে তরকারিটা একটু সবুজ সবুজ বাপ বাপ থাকবে, আর আমি আবার বাবু একটু শুকনো ডাল কম খাই। একটু শুকনো ডাল খালি পেটের ভিতরে আবার আমার একটু গ্যাস হয়, আলসারের রুগী ছিলাম একটা সময়। এমন তাই তো বাবা শুকনো ডাল একটু কম খাই, জানে না দিলি নয় সেনি দিই, আর জানে না দিলি হয়ে যায় সে জায়গায় কাঁচা ডাল দিয়ে চালাই দিই। তো যাই হোক, তাও বেশি দিই না, তার কারণ আমার সরটা তোমার খাতে পারে না জাল। এই বড় আছে তাতে কী আছে, জাল মোটে সে খাবে না। এটা আমার আলু কিছুটা গলে আছে, এটা চিংড়ি মাছ। এখন আমি চিংড়ি মাছগুলো এই আমার কুমড়ো শাকের তরকারিতে দিয়ে দেবো। চিংড়ি মাছটা একটু বেশি সময় ধরে যদি সিদ্ধ হয় তাহলে ফ্লেভারটা একটু বেশি ভালো আসে। তা বন্ধুরা দেখেন, আমি কিন্তু চিংড়ি মাছ গুনে গুনে দিচ্ছি, আমার কাছে কিন্তু মেলা নেই, তাই তো অল্প অল্প দিচ্ছি। ঠিক আছে, আর বাকিটা দেবো আমার ওই ডালির বড়ি। কিন্তু ডালির বড়িটা আমি তো বাজে বানাইছি, আমি তো রোদি শুকোয় বানাইনি, এই জন্য ওই ডালির বড়িটা দেবো শেষের দিকে, না হলে তো গলে একদম হয়ে যাবে। যাই হোক দেখেন তাহলে কি সুন্দর। রে আমি এখন সিদ্ধ করার পরে এই যে চিংড়ি মাছ দিয়ে দিলাম, চিংড়ি মাছের সাথে সাথে দিয়ে দেবো কুমড়ো শাকের পাতা। কি সুন্দর সুন্দর যে সবুজ পাতা, দেখে মনে হচ্ছে জানো ও চিরসবুজের প্রান্তর। একটু শুদ্ধ ভাষা দিয়ে দিলাম বন্ধুরা, কিরাম শোনা গেল। আচ্ছা যাই হোক, এখন সুন্দর এর খুন্তি দেয় নাড়ায় চাড়ায় নাড়ায় চাড়ায়, এই যে উতরোচ্ছে বলো করতেছে, ওই যেটা আপনারা কন এবার সুন্দর করে একটু ডাকিয়ে দেবো। ঠিক আছে, ডাকে দেওয়ার পর বেশ কিছু সময় পর আবার এই যে উজলইছি, উজলয় কিন্তু এখন সুন্দর করে দেখতেছি আমার চিংড়ি মাছগুলো খুব সুন্দর লাল হয়ে গেছে, আর পাতাগুলোও কিন্তু সবুজ রয়েছে। আগে যদি আমি হলুদ দিয়ে দিই তাহলে কিন্তু আমার এই পাতাগুলো আর এত সুন্দর সবুজ কালার থাকবে না, সেই জন্য আমি আগে হলুদ দিইনি। ওই চিংড়ি মাছ বাজার সময় যেটুকুনি হলুদ দিলাম তার জন্য যেন জলটা কিরম গোলা জলের মতো হয়ে গেছে। মনে আসছে যেন মাছে জলের ভিতরে যে কাদাগুলো ছেড়ে দিলে যেরকম গোলা জলে যায় সেরকম হয়ে গেছে। যাই হোক, এখন ফিরে আবার কড়াইটা ধুয়ে আমি খানিকটা সর্ষের তেল দিয়ে দিছি, দিয়ে কিন্তু আমার এই কাঁচা জালগুলো সুন্দর করে এইবার হচ্ছে গিয়ে আমার এই কুমড়ো শাকের যে জলটা নামাই রাখছি আমি এরপরে সুন্দর করে ছড়াই দেবো। ঠিক আছে বন্ধুরা দেখেন, ছড়াই দিয়ে কিন্তু আমি এই রসুনগুলো দিয়ে দিচ্ছি তেলে, একটু হালকা করে ভাজি করে নেব। দেখেন কি সুন্দর করে। এই জায়গায় একটু গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে, তা নাহলে তো পুড়ে একদম ছাই হয়ে যাবে। পুড়ে গেলি না একটুও মজা লাগবে না, আর একটুও না। তারপরে বন্ধুরা আমি আমার এই যে কড়ইতি সুন্দর করে রসুনগুলো দিয়ে এবার একটু হলদি দিয়ে দেবো এর ভিতরে। এই যে তেলের ভিতরে হলদিটা দিলাম না, তেলের তরকারি কী সুন্দর রঙ হয়, ওই দেখেন দেখাই যাচ্ছে। আমি আসলে ওইটুখানি আর ভিডিও করতেছি তাতে ধরে, এই জন্য একটু ঝামেলা হচ্ছে। তাই তরকারিটা ডাইরে নিলাম ওই হলদির ভিতরে। আমি কিন্তু এখনও লবণ দিইনি, আগে যদি আমি লবণ দিই তাহলে আমার ওই ডাটার মধ্যে সব লবণ ঢুকে চলে যাবে না, আর হচ্ছে গিয়ে খাতে মজা লাগবে না। এখন সুন্দর করে আবার একটু জাল দেবো, উতরবে জলটা, এবার একটু টানাবো। মানে আমার কিন্তু এতে শুধু লবণ দিতে ভাই আর কি বড়িটা দিতে বাইর হয়েছে, তাই ছাড়া কিন্তু আর কোনো কিছু দিতে ভাই নেই বন্ধুরা। দেন খুন্তিটা আবার একটু যাহাই ওতে একটু জল তেল নামায় না রাখলে আমার আবার ভালো লাগে না, ওই এক জায়গায় থবো সে এবার লাগিয়ে যাবে। যাই হোক, এবার সুন্দর করে একটু ঢেকে দিলাম, ঢেকে দেওয়ার পরে এই যে আবার কিছু সময় পরে এই যে আবার একটু ডাকনা উঠলাম, উঠে দেখতেছি কি যে এরকম যেন মনে হচ্ছে হলুদ আমার একটু কম হয়ে গেছে, রঙটা ভালো আসেনি, তা কী আর একটু পরে দিবা নি থাকতে থাকবে। এখন একটু নাড়াই দিচ্ছি। আমার আবার ওই হচ্ছে এদিক ওদিক এলো ভাতারি ছড়া ছিটে রান্না বাড়া বুঝছেন, আপনাকে আবার কিরাম লাগতেছে কি জানি না।
তারপরেও ভাই দেখেন একটু মন খুলে দেন বড়িগুলো দিয়ে দিচ্ছি, আর বড়ির পরে কিন্তু আমি লবণ দিয়ে দিচ্ছি ছড়াইয়ে। তাতে করে কী হবে, আমার এইবার এই হালকা করে লবণ দিচ্ছি, এই অল্প লবণেই আমার হয়ে যাবে। দেখেন কি সুন্দর করে। আর আগে হচ্ছে গিয়ে আপনার চিংড়ি মাছ ভাজার সময় লবণ একটু বেশি করে দিলাম, বড়িগুলো ভাজার সময় লবণ একটু বেশি করে দিলাম। এবার দেখেন কি সুন্দর করে আমার এই যে তরকারিটা, এবার আস্তে আস্তে জলটা নাই ফেলবো। এই দেখেন জলটা নাই কিন্তু আমি গামলায় নামাই দিছি। দেখেন আমার তরকারির চেহারা, মনে আছে যেন দাঁত 14 বাটি মেলায় আসে পারেছে। এইরকম তরকারি যদি হয় তাহলে এদের খাতি মনে হয় যেন একদম গপা গপ পাত বাড়ে নিয়ে একদম ঠপা ঠপ খেয়ে ফেলি। এত সুন্দর রয়েছে তরকারি। আমি কিন্তু একটু খুন্তি দিয়ে তুলে মানে আদার তালুতে দিয়ে জিরে সাটে দেওয়া অভ্যাস আছে, তো দেখলাম এত মজা হইলো। এইবার দেখেন ভাত নিয়ে বসে গেছি, কিন্তু আমার ওনার আর আমার অয়নের কিন্তু খাওয়া দাওয়া আগে হয়ে গেছে। ওই তরকারি একদম খাইয়ে দেয় যার রয়েছে, আমার অয়নে তাই খাতে আসছে, এত ভালো হয়েছে। ওরা মোটামুটি দেশে টানে দুইজনে। আর অয়নের বাবা তো শাক পাতা মোটে খায় না। আগের ভিডিওতে তো কইলাম শাক পাতা দেখলে আর সেদিন ভাত ওঠে না ওর গালে, কিন্তু আজকে এই শাক পাতার তরকারি পাইয়ে মাছের বুনা বাদ দিয়ে লেবু দিয়ে চটকাইয়ে শাক পাতা খাইছে, এত মজা হয়েছে। কয়েছে আমার কয়েছে ফিরে আবার কুমড়ো শাক আনিয়ে দেবে না। তাহলে বলেন বন্ধুরা, আমার যদি শাশুড়ি মাটা সুন্দর করে যদি আমার এই কুমড়ো শাকের ডোকা কয়টা ব্যাগের মধ্যে ঢুকাই না দিত বাড়িতে আসার সময় ঈদের ছুটির পরে, তাহলে আমি রান্তাম কি রে। তাহলে বন্ধুরা রান্নাও আমার ফাইন হয়েছে, খাওয়া দাওয়াটাও ফাইন হয়ে যাচ্ছে। তো এতক্ষণ আমার ভিডিও দেওয়ার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ। আর আমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।